হাসরের ময়দানে সূর্যের তাপে তামার জমিনের বাপে আল্লাহর বান্দার মাথার মগজ বকবক কইরা যখন উতরাইব, আমার নবীজি জান না আল্লাহর কুদরতি কদমে একটা সিজদা দিব। সুবহানাল্লাহ। টাইমে মা সন্তান চিনবে না, সন্তানে মা বাবা চিনবে না, কেউ কারোর পরিচয় দিবে না। এত বড় ভয়ঙ্কর, এত বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে, বন্ধু সারা জীবন আপনি নামাজ আদায় করছেন, আজকে নামাজ পড়ার সময় নয়, আজকে সিজদা দেওয়ার সময় নয়। নবী গো, আপনি যে সিজদার মধ্যে মাথা মুবারক রাখিয়া দিছেন, আমার আরশ আজিম ধরে রাখতে পারি না, থর থর করে কাঁপতেছে। আপনি তাড়াতাড়ি মাথা মুবারক উঠান। আল্লাহর নবীকে উঠাইতাম না, কয় মাথা মুবারক উঠান। আল্লাহর নবীকে উঠাইতাম না। আল্লাহ কেন উঠাইতেন না? কয় আমারে আপনি ঘুমের মধ্যে রাখিয়া আমারে না জানাই আপনি কিয়ামত কইরা দিলেন। আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের মাথার মগজ গলিয়া গলিয়া মোমের মতন গলিয়া জমিনের মধ্যে পড়তেছে গো আল্লাহ, কেন আপনি এই আলামত আমারে ঘুমের মধ্যে রাখিয়া করাইলেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু এখন আপনি মাথা মুবারক উঠান। আপনার মনে যারে যারে চায় উম্মতের লইয়া বেফস্তে সইলা যা। রাসূলুল্লাহ ইয়া পাক পাঞ্জাতন। নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবে যে বিনে, কঠিন দিনে আমার নবে যে বিনে। ইয়া নাফসি গো, মানুষ ফুকারিবে সব জনে, কঠিন দিনে আমার নবে যে বিনে, কঠিন দিনে আমার নবে যে বিনে। রোজ হাসর শেষ বিচারে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাকার খোঁজে সাজেবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকার পড়ে যাবে দনি, পিপাসায় ফাটবে ছাতি, মগজ গুলে পানি। দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হবেন যাইয়া আদম যেখানে। দেখিয়া আদমেরই হাসরের মাঠে, বিনয় করে বলবে সবাই পড়ে সংকটে, হে পিতা আদি আদম আপনার আওলাদ পড়িয়াছে এই সংকটে, করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি, আমি আগে গন্ধম খাইছি রে, আমি নাফরমানি করিয়াছি, পারবো না সে কারণে। কঠিন দিনে আমার নবে যে বিনে, কঠিন দিনে আমার নবে যে বিনে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একা ডাক দিয়ে কয়, নবী গো আপনার সকল উম্মতের লইয়া ব্যবস্থা চইলা যান। আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমার উম্মত ব্যবস্থা যাবে না। কই বেহস্তে যাবে না, যাবে কোথায়? আপনি বেহস্তে নিয়ে যান। আমার নবীজি ডাক দিয়ে কয়, আল্লাহ আমার উম্মত বেহস্তে চায় না। হয়তো আপনার উম্মত বেহস্তে চায় না, চায় কি? কই আমার উম্মত বেহস্তে চায় না, আমার উম্মত না দেখিয়া সারা জীবন ভর দুনিয়াতে তুমি খোদার কুদরতে কদমে সেজদা দিছে, আজকে হাসরের ময়দানে তুমি আমার উম্মতের দেখা দাও, উম্মত তোমার দিকে ছায়া ছায়া সময় কাটাইব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি সূরত মুবারকটা ধারণ করিয়া উম্মতের সামনে হাজির হয়ে যাইব। কিসের ব্যবস্থা, কিসের দুজক খবরে থাকবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, ব্যবস্থার ইজ্জত বেশি না আল্লাহ রাসূলের ইজ্জত বেশি? ওই আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাগার নাম, আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাগার নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাগার নাম, আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাগার নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার কপালে লিখে দিও পাকে পাঞ্জাতন।
শাহপুর ডক্টর আহমদ পেয়ারা বগদাদি বাবারে পাক পাঞ্জাতনের কথা কইলে স্থির থাকতে পারে না, কথা কোন ঠিক নেই। আমার কপা কাপনে লেখে দিও পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন। আমার কাপনে লেখে দিও পাকে পাঞ্জাতন, আমার কাপনে লেখে দি পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন। আমি আলীর কদমে জানাই হাজারো সালাম, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম। আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম, আমার কপা আমি চাই না বেহস্ত, আমি চাই না জাগার নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাগার নাম। আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম, আমার আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, সেই বাসর ঘরের নাম কি? আরো জোরে ওরে, আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন। আগায় আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন। আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমি নবীর কদমে জানাই লাখো সালাম। আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম। হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, রাব্বি নাফসি বলিবে তখন। দয়াল নবী নিয়ে যাবে বেহস্ত মুকাম, আমার দয়াল নবী নিয়ে যাবে বেহস্ত মুকাম। আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লেখে। নবীর দুশ্মনে মুনাফিকরা মরিবে যখন, জানাজা দেওয়া নিষেধ করছে আল্লাহ নিরঞ্জন। আমি নবীর প্রেমে আশেকের আজান করে কোরবান, আহা নবীর প্রেমে পাগলের আজান করে কোরবান। আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লেখে। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, নবী গো ওয়াদা করলাম আপনার মনে যারে চায় নিজের হাতে দইরা ব্যবস্থা ঢুকাইয়া দেন, আমি আল্লাহর কোনো আফিত্ব থাকবে না। আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, তাদের অন্তরে নবীর ভালোবাসা নাই। যদি নবীর ভালোবাসা থাকতো নবীজির শানে বিয়াদবি করতে পারতো না, কথা কোন ঠিক নেই। নবীজির ভালোবাসার নামে ইমান, নামাজ ইমান নয়, রোজা ইমান নয়, হজ ইমান নয়, যাকাত ইমান নয়, কোরআন শরীফ ইমান নয়। নামাজ যদি ইমান হইতো কাদিয়ানীরা নামাজ পড়ে কি পড়ে না? সারা বিশ্বের মুক্তিরা ফতুয়া দিছে নিঃসন্দেহে কাদিয়ানী কাফের, কথা কোন ঠিক নেই। তাদের দোষ কি? তাদের দোষ হইল আমরার নবী হইল খাতেমুন নবীন, আমাদের নবীর পরে আর কোন নবীর আগমন হবে না, কথা কোন ঠিক নেই। ওই কাদিয়ানীরা কয় না 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 না, খাতেমুন নবীন শেষ নবী নয়, খাতেমুন নবীন হইল শ্রেষ্ঠ নবী। কিরে শেষ নবী হইল গোলাম আহমদ কাদিয়ানী। এই কারণে তাদেরকে সারা বিশ্বের মুক্তিরা ফতুয়া দিছে নিঃসন্দেহে কাদিয়ানী কাফের। এই জন্য নামাজ ইমান নয়, হজ ইমান নয়। হজ যদি ইমান হইতো বহু মুনাফিকেরা বাবার হজ করে, আছে কি নাই? বহু মুনাফিক আছে হজ করিয়া বাবারে পরের হক নষ্ট করে। ও আশরাফপুরের ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আপনাদের দেশে যদি বাবা মারা যায়, বাবারে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজার মাঠে আনেন, তার ওয়ারিসেরা জানাজা দেওয়ার আগে ডাক দিয়ে কয়, বাবারা আমার আব্বা মারা গেছে, আপনারা আসেন জানাজা দিতে। আমার আব্বা যদি কারো মনে কষ্ট দেয় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিন, কথাটা কয়। এরপরে বলে আমার আব্বা যদি দোকানে পাটে রাস্তাঘাটে কারো থেকে টাকা পয়সা হাওলাত বরাত নিয়ে থাকে, ঋণ রাখে, দোকান বাক্যা খায়, আমাদেরকে উপযুক্ত প্রমাণ দিয়ে ঋণটা পরিশোধ করে দিব, কথা কন ঠিক ঠিক। কারণ ঋণ রাখা মারা গেলে পোড়া কোপাইলা আল্লাহর হক নামাজ রোজা হজ যাকাত যদি আপনি না করেন তওবা করলে আল্লাহ মাফ দিতেও পারে, পারে কি পারে না? তুমি তো মালিকুল কাদির, মনরে বানা কত বাদশারে ফকির, তোমার লীলা কুদরতের পার গো খোদা, তোমার লীলা কুদরতের পার। আল্লাহ পরওয়ার গুনাহগার মাফ করো আমার, বলেন গুনাহগার।
আল্লাহ পরওয়ার গুনাহ বেগস্তে খাওয়া আদম নিষেধ করছো খাইতে গঙ্গম খাইয়া তারা হইল বেকার আর গঙ্গমের কইরা বাগানা আদম খাওয়া এই দুইজনা গঙ্গমের কইরা বাগানা আদম খাওয়া এই দুইজনা পাঠাই দিলেন দুনিয়ার মাজার আল্লাহ পরওয়ার গুনাহগাতা মাফ করো আমার বলেন গুণ মার আল্লাহ পরওয়ার গুণ জিদ্দায়ার শরণ দ্বীপে দুইজনকে 300 বছর এইভাবেতে কান্দাইয়া করছিলেন বেকার আর তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে সুবহানাল্লাহ। আমার নবীর নামের যখন দোহাই দিছে আল্লাহ 300 বছরের কান্নারে বাদ দিয়া নবীর দোয়া কবুল কইরা বালাইছে। জিদ্দায়ার শরণ দিবে 300 বছর এইভাবে কান্দাইলে কান্দাইয়া করছিলেন বেকার আর তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে যার কারণে বানাইলা সংসার গো খোদা যার কারণে বানাইলা সংসার আল্লাহ পরওয়ার গুনাহগার মাফ করো আমার বলেন গুনাহ মার আল্লাহ পরওয়ার গুনাহ তুমি ইব্রাহিমকে হুকুম করো ইসমাইলকে কুরবানি করো তোর কুদরতে বন্ধ সুরিদার সুবহানাল্লাহ। তুমি ইব্রাহিমকে হুকুম করো ইসমাইলকে কুরবানি করো তোর কুদরতে বন্ধ সুরিদার জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে কইলা দিলা রহমতের ভান্ডার গো খোদা কইলা দিলা রহমতের ভান্ডার আল্লাহ পরওয়ার গুণ মার বলেন গুনাহগাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুণ। যদি আপনি আল্লাহর হক নষ্ট করলেন নামাজ রোজা হজ যাকাত এগুলি আল্লাহর হক হকুল্লাহ কথা কয় পরের হকটা হকুল ইবাদ পরের হক নষ্ট কইরা আত্মসাৎ কইরা আরেক বেটার পুকুরের মাছ খাইছেন আরেক বেটার সারের পানি নিজের ক্ষেতের দিকে ছাড়ি দিয়েছেন আরেক বেটার টাকা আত্মসাৎ করছেন খানা খাবার গিলাপ ধরে কাইলেও আল্লাহ মাফ দিত না কথা কোন ঠিক নেই। হে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এই জন্য পরের হক আল্লাহ মাফ দেয় না হকুল্লাহ আল্লাহর হক আল্লাহ মাফ দিব হকল আল্লাহ দেয় না। মা বাবার হক আল্লাহ মাফ দিত না মা বাবার সঙ্গে যদি বিয়াদবি করেন মা বাবা যদি মাফ না দেয় আল্লাহ ওই বিয়াদবের মাফ দিত না পরের হক আল্লাহ মাফ দেয় না। এই জন্য আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমি গুনাহগার জালালি একটা গজল বানাইছি আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভেতরে রে বলেন আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভেতরে ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ হাসর মিজানে কিন্তু পরিবে ফেরে আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম দুনিয়া কাজকর্মের ভেতরে রে কথা কোন ঠিক আপনারা দেখবেন যেতে বেড়া রোজাদার এতে সারা দিনই রাইতে খায় এক বেলা সেহরি খায় সারা দিনের উপাস কথা কয় সেহরি খাওয়ার পরে আর সূর্য ডুবার আগে খাইতে পারে এক বেলা খায় যাইতে রোজা রাখে না তে সারা দিনে খায় কথা কয় না হাঁসের মতো খায় গরু ছাগলের মতো খায় সারা দিন খায় তারে খাওয়ায় কি ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ নামাজ না পড়লেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ রোজা না রাখলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ হাসর মিজানে কিন্তু পরিবে ফেরে আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভেতরে রে কথা কোন ঠিক এই জন্য বাঙালিরা দুই জাতের ছাগল পালে কথা বুঝেন আপনার কষ্ট হচ্ছে দুই জাতের ছাগল পালে এক জাত হলো খাসি আর একটা হলো সাগি খাসি ডাক দিয়ে এক সাগিরি তোর ভাগ্য খারাপ সাগি এক কেমনে তোর গৃহস্থরে তুই বছরে 2 বার বাচ্চা দিস সাগিয়ে কিন্তু 6 মাস পর পর বাচ্চা দেয় গরু দেয় 10 মাস পর কারণ 10 মাসে গরু বাচ্চা দেয় মানুষের মতো কথা কয় না
এরে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, সাকি ডাক দিয়ে কয় কেন? কয় তুই তোর গৃহস্থরে 2 বার করে বছরে বাচ্চা দেস, আবার দুধও দেস। দুধটা তখন যখন তোর কইমা যায়, তোর গৃহস্থ ফাঁসার দোনোটা রান উপরের দিকে উঠাইয়া তোরে গুসানে শুরু করে। কথা কয়, দুধ বার করে। কিতা বার করে? দুধ বাহির করে। আমি খাসি দুধু দিনা, বাচ্চাও দিনা, আমার গৃহস্থ আমারে দিয়া রাখে উদাম কইরা সারি। কথা কয় না? তুই সাকি দুধও দেশ, বাচ্চাও দেশ, গুছিও খাস, এরপর তোর গৃহস্থ তোর গলার মধ্যে দিয়ে রাখে রশি। আমি ঘাস খাসি, দুধু দিনা, বাচ্চাও দিনা, আমার গৃহস্থ আমারে দিয়ে রাখে উদাম কইরা সারি। আমার মনে যেখানে চায় সেখানে আমি যাই, যা মনে চায় তা আমি খাই। দেখছু তুই আমার গোস্তের অবস্থা। সাকি একটা ডাক দিয়ে কয়ে, খাসি রে, এত গোস্তের বাহাদুরি করিস না, বিয়ে শাদী লাগলে মেহমানে আগে খাসির গোস্ত তালাশ করে। ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, খাসি হইয়াল না, সাগি হইয়া পাঞ্জাগানা নামাজের রশি গলার মধ্যে লাগান গো। লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় আল্লাহ আমার দয়ালের উত্তম আদর্শ দান করেছে। এই আদর্শে যারা আদর্শবান হবে আল্লাহ তারারে কবুল করিবে। নবীর আদর্শ লইয়া নামাজ পড়েন, রোজা রাখবেন, মা বাবার খেদমত করবেন, হালাতে যে খাইবেন। যদি আপনি কম খাবেন, কম ঘুমাইবেন, কম কথাবার্তা বলবেন, দুনিয়াতে কষ্ট করবেন, বাবারে আর দুনিয়া মাজার আর আখেরা, এই দুনিয়াটা হলো আখেরাতের খেতিবাড়ি। ইমানদারের জন্য দুনিয়াটা জেলখানা, বেঈমানদারের জন্য দুনিয়াটা হলো ব্যবস্থাখানা। আপনারা কষ্ট করে দুনিয়ার মধ্যে রিয়াজত করবেন, নামাজ রোজা করে হক পথে থাকবেন, নবীরে ভালোবাসবেন, কবর দেশে যাবেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া লাশটা কবরে দিতে হবে। দিতে মারে দেরি হবে, দয়াল নবীজি রহমতের কোলে লইতে দেরি হবে না। জ্ঞানী ভাইয়েরা বাবারা বন্ধুরা, কথাটা বলতে চাইছিলাম, ইমানদার দৈব সত্য গুনাহ করলে নেক হয়। ইমান ছাড়া ওহাবিরা, নবীর দুশমনেরা যত ভালো কাজ করবে, যত নেক আমল করবে, তাদের গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। কারণ নবীজি সাদ দেখে নাই, সাদ দেখার প্রমাণ নবীজি পায় নাই, নবীজি রোজাও রাখে নাই। কিন্তু একদল মুনাফিক, আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, নবীজির বাদ দিয়া তারা রোজা রাখছে, তাদের রোজা হয় নাই। ফিকহি মাসলা, ওই দিনে রোজা রাখা মাকরুহ, তারই মাহারাম। ফরজ নিয়তে রোজা রাখতে হলে বাবারে রমজান মাস লাগবে। তারা রমজান মাস ছাড়া সাদ না দেখিয়া সাদ না উঠেছে, আল্লাহ সাদ দেখায় নাই, আল্লাহ নবী সাদ দেখে নাই, নিজেও রোজা রাখে নাই। তারা নবীজিরে বাদ দিয়া রোজা রাখছে, এই রোজা রাখাটা তাদের গুনাহ হইয়া গেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, মনোযোগ দেন, অন্তরে কান লাগান। ইরে মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর ঈমান আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? এই বেটার মতো এত বড় ঈমানদার, নবীজি ফরমান আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। আমার নবী হলো ইলমের শহর, আলী হইল ওই শহরের দরজা। সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতনের সদস্য মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু, আমার নবী আলীরে পরীক্ষা করে। আলী কি নবীরে বেশি ভালোবাসে না নামাজেরে ভালোবাসে? এই মর্মে আমার নবীজি আসরের সময় আলী ওযু বানাইলেন, ওযু বানাইয়া বসলেন, নামাজ পড়বে। কি পড়বে? কোন নামাজ? মারহাবা, মনোযোগ আছে। কোন নামাজ? আসরের নামাজ পড়বে। বসছে, আর দয়াল নবীজি আসিয়া আলীর রানের উপরে মাথা মোবারক লাগাইয়া চোখ বন্ধ করে আরাম করতেছে। মাওলা আলী একটা ডাক দিয়ে কয়, মাবুদ তুমি আমারে কোন পরীক্ষা ফালাইলা? নামাজের সময় হইছে, আসরের নামাজ। এখন নবীজিরে যদি সরাইয়া দেয়, আদব হবে না বিয়াদবি হবে? আল্লাহ নবীজির সঙ্গে বিয়াদবি করলে জিন্দেগীর বন্দেগী বরবাদ হইয়া যাইব। ওয়াল্লাবজুলাহুল কাফিরু বিসাবে নাবিল আম্বিয়া লা তাকবালু ওয়া তাওবাতু মতলকান ওয়া মান শাক্কা ফি ওয়াজাবিহি ওয়া কাফারা। ইরে আল্লাহর সঙ্গে বিয়াদবি করলে কতল করা ওয়াজিব, তওবা করলে কতল মাফ। নবীজির সঙ্গে বিয়াদবি করলে কতল করা ওয়াজিব, তওবা করিলেও মাফ নাই, কতল করিতে হবে। এখন প্রশ্ন করবেন জালাল সাহেব, নবী কি আল্লাহ তুমি বড় নি? নবীর সঙ্গে বিয়াদবি করলে কেন কতল করতে হবে? নবীজির সঙ্গে বেয়াদবি করলে পরের হক নষ্ট হয়। আল্লাহর হক হইল আল্লাহর হক আল্লাহ মাফ দিব, হক কলাবাদ পরের হক আল্লাহ মাফ দিত না। যার হক নষ্ট করছেন সে যদি মাফ না করে, পরের হক আল্লাহ মাফে করে না। সুবহানাল্লাহ। বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ,
ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। কথা কর, বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। ওরে পরেরক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, পরেরক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা ঘরে। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমরা নবী আমরা কি খাই? আজকের মাহফিলে কে কে আছে, কোন নিয়তে আছে নবীজি জানেন। এখন বলে জালালি সাহেব নবী তো মদিনা না, দলিল আছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ঈমান রাখতে হবে, ঈমানদারের জানের সে আরো নিকটে। আমার দয়াল নবীজি ছয় শরীরে হাজির নাজির আছে। বলে জালালি সাহেব কথাটা মানতে পারি না, নবীজির তো দেখি না। দেখবেন কেমনে? আল্লাহর সৃষ্টি হইল দুই কিসিম, একটা লতিফ, লতিফ শব্দের অর্থ সূক্ষ্ম। ফেরেশতা দেখছেননি, এখন কান্দে আসেনি। কারামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোর সোরে বল সুবহানাল্লাহ। কারামান কাতিবিন বড় না দয়াল নবী বড়? নবী যদি না হইতো লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররামান ওয়ালান নাবিয়্যান মুরসালান। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম, আরশ কুরসি লৌহ কলম ব্যবস্থ দুজক নবী রাসূল কিছুই বানাইতাম না। এমন নবীর শান আল্লাহর দরবারে কত মহান। তাই আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমান রাখতে হবে। আমার দয়াল নবীজি আমরার জানের চেয়ে আরো নিকটে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি আল্লাহুম্মা ওয়া আলা আলি। নবীর শনে প্রেমের ডুরি বন্দনা, শয়নে সপনের দেখবা মদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদি আলী। একটা ডাক দিয়ে কয়, মাবুদ আসরের সময় নবীজি আমার রানের মধ্যে মাথা মুবারক রাখি আরাম করতেছে। নবীজিরও সরাইতাম পারি না, নামাজও পড়তাম পারি না। নবীর সঙ্গে বেয়াদবি করলে কাফের হইয়া যাইমু। নামাজ যদি এক ওয়াক্ত না পড়ি, আসে হোক বা জাহান্নামে জ্বলমু। আল্লাহু আকবার। আসে হোক বা জাহান্নামের মধ্যে জ্বলতে রাজি আছি, অনন্ত অসীমকাল কাফের হইয়া জাহান্নামের মধ্যে জ্বলতে রাজি নাই। সুবহানাল্লাহ। এই মর্মে আলী একবার পশ্চিম দিকে সূর্যের দিকে নজর করে, আবার নবীজির দিকে নজর করে। এইভাবে চাইতে চাইতে সময় কাহার জন্য অপেক্ষা করে? নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। কিন্তু আমার নবীর সঙ্গে বাবারে বেয়াদবি করতে পারে না। কথা কোন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, চাইতে চাইতে সূর্যটা অস্তমিত হইয়া গেছে। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, আসরের আর টাইম আসেনি? আসরের সময় শেষ, মাগরিব আরম্ভ। কথা কয় এক চুল পরিমাণ যদি সূর্য উদিত থাকে, মাগরিব পড়া হারাম। কথা কয় যদি সূর্যটা চুল পরিমাণ অস্তমিত হইয়া যায়, আসর পড়া হারাম। কথা কয় না? জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, একটা ওয়াক্ত নামাজ সে কাজা করে না, তার কিন্তু নামাজের সঙ্গে একটা প্রেম ভালোবাসা হইয়া যায়। কথা কোন ঠিক নেই? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের জন্য তার একটা মায়া হয়। একটা ওয়াক্ত নামাজ যদি কাজা হইয়া যায়, আফসোস করতে করতে মরে। কথা কোন ঠিক নেই? আলী কাঁদতেছে, চোখের পানি পরিমাণ, চোখের পানিটা ইরে মাছির মাথা পরিমাণ যখন জমিনের মধ্যে পড়ে গেছে, নবীজির দেহ মুবারকের মধ্যে পড়ছে। নবীজি মোরামুরি দিয়া উঠটা ডাক দিয়ে কয়, বাবা আলীও,
আপনার বুঝি কষ্ট হইতেছে, আমার মাথা মুবারকটা বুঝি বেশি ওজন হইয়া গেছে, এই জন্য নি কান্দি। আলী আমার নবীজির কদম জড়াইয়া কয়, দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দর এ আসামি হাতে করা পায়ে বেরি, এই আসামি পেরোয়ারে আপনার কোটে সালানে হয়েছি। আপনার মোহন এজলাসে জামিন পাবো এ আসে, দয়া রবি খারে সেজেছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি মোহাম্মতে দয়াল নবী আপনার দরবারে এ আসামি আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় ওঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমেরে, ক্ষমা পাবো মাওলাদের কাছে। দয়াল নবী আপনার দরবারে এ আসামি আলী একটা ডাক দিয়ে কয়, নবী গো আসমান যদি আমার গাড়ে উঠাইয়া দেন আমার কাছে কষ্ট মনে হবে না। আপনি নবী রহমতুল লিল আলামিন, মাথা মুবারক আমার রানের মধ্যে রাখছেন গো, আমার কাছে সুল পরিমাণ ওজন মালুম হয় না। নবীজি কয়, কান্দ কেন? কই নবী গো এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নাম, আমি তো 80 হোক বা জাহান্নামের লাকড়ি হইয়া গেছি। নবীজি কয় কেন? আজকের আসর নামাজটা তো আমার কাজা হইয়া গেছে। সুবহানাল্লাহ। আমার নবী কয় কেন কাজা হইল? কয় সূর্যটা অস্তমিত হয়ে গেছে। নবীজি বলে কিভাবে কাজা হইছে? কয় সূর্য তো অস্তমিত হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বলে, আলী আপনি কি আসর নামাজ পড়বেন নি? কয় সূর্য তো দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ সূর্য অস্তমিত হয়ে গেছে। আমার নবীজি বাম হাত মোবারকের দ্বারা আলীর ডাক দিয়ে কয়, আপনি আসর নামাজ পড়েন, ডাইন হাত মোবারক পশ্চিম দিকে বাড়াইয়া এইভাবে যখন ইঙ্গিত দিছে, ডুবন্ত সূর্যটা আসরের টাইম হইয়া উদিত হইয়া গেছে। কি বুঝলেন নবী সম্পর্কে? আরেক জাত মুসলমান আস্তা মুনাফিক কই, নবী আমার আর আপনার মত সাধারণ মানুষ। সূর্যটা উদিত হইল আসরের টাইমে, যেই জায়গার মধ্যে সূর্য থাকে ওই জায়গার মধ্যে উদিত হইয়া সূর্যটা থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার। মাওলা আলীর আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করা শেষ। আমার নবী ডাক দিয়ে কয়, আলী কি খবর? কই ইয়া রাসূলুল্লাহ নামাজ শেষ হয়ে গেছে। দয়া নবীজি সূর্যের ডাক দিয়ে কয়, সূর্যরে কাফস কেন? তোর মধ্যে কোনো প্যারালাইসিস আসেনি? সূর্য ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি তো আমি সূর্যের নবী। এবার সূর্য ডাক দিয়ে কয়, নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। তুমি মাওলার রহমত অপরন্ত নিয়ামত, কাউসার দান করিলেন রাব্বানা। আকা জালালিয়ে বেবে বল, নবী তোমায় নাসি নিলে, জালালিয়ে বেবে বল, নবী তোমায় নাসি নিলে মাওলার পরিচয় কেহ পাবে না। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। জোরে সরে মারহাবা। আল্লাহর নবীরে সূর্য ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি তো শুধু মানুষের নবী নয়, আপনি তো আমি সূর্যের নবী গো। আপনি যখন হাত মুবারকের দ্বারা ইশারা দিয়েছেন, আমি সূর্য উদিত হইলাম, আমি উদিত হইতে কোনো দেরি হইল কিনা, বেয়াদবি হইল কিনা, এই ভয়ে কাঁপতেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, নবী গো
জাহান্নামে জ্বালাইব। আলী কাররামুল্লাহ ওয়াজহাহু 80 উকবা জাহান্নামকে ভয় না করে আপনি নবীরে এত ভালোবাসে 80 উকবা জাহান্নামকে ভয় করে নাই। আপনি নবীকে তাজিম করিয়া সম্মান করিয়া ইজ্জত করিয়া আপনার রানের মধ্যে জায়গা দিছে, আপনার আরাম করতে করাইছে। এই জন্য আমি আল্লাহ খুশি হইলাম। খুশি হইয়া আপনি ইরে আলী রে জানাইয়া দেন, আলী রে আমি ব্যবস্থার সার্টিফিকেট দান করে দিলাম। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আকীদা মাটি, খুঁটি হইল ঈমান। বাবারে ডেকোরেশনটা হইল, এই যে পিলার গুলা খুঁটি গুলা হইল আমল। কথা কি বুঝে? এই মাটি হইল আকীদা। আকীদা যদি ঠিক না থাকে পিলার থাকবে না, মাটি না থাকলে পিলার থাকবে না। থাকবে কিসের উপরে থাকবে? পিলার যদি না থাকে ডেকোরেশন থাকবে না। কথা কয় আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপরে আরশ আজিম দেখে দিলে, আরশ আজিমটারে আল্লাহ রাখলেন 70,000 নূরের খুঁটির উপরে। আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে বসিয়া আজকে আশরাফুল ইমানে নুরানি মাহফিলের মধ্যে যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ধ্বনি দেয়, আল্লাহ পাকের 70,000 নূরের ফিলার 70,000 নূরের খুঁটি থর 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 কইরা কাঁপে। এখন প্রশ্ন করতে পারেন জালালী সাহেব, আল্লাহ পাকের আরশ আজিমের খুঁটিগুলা কি এত হালকা দিন? এখান থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ধ্বনি দেয়, আর আরশ আজিম 7 আসমানের উপরে, সেখানে আল্লাহর নূরের ফিলার গুলো থরথর করে কাঁপতে থাকে। ব্যাপারটা কি? কত মজবুত, কত শক্ত। কিতাবে পাইলাম সৃষ্টি জগতের যত মানব জাত, জিন জাত, ফেরেশতা জাত, দেও জাত, সবাই যৌথ উদ্যোগে যদি একটা ধাক্কা দেয়, একটা চুল পরিমাণও হিলাইতে পারবে না। অথচ আল্লাহর বান্দা বান্দিরা যখন আল্লাহ রাসূলের সম্মান শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ধ্বনি দেয়, আল্লাহ পাকের আরশ আজিম থরথর করে কাঁপতে থাকে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, রে আরশ আজিম ও নূরের ফিলার, কাঁপো কেন? থামিয়া যাও। কাঁপো কেন? থামিয়া যাও। নূরের খুঁটিগুলা, নূরের ফিলারগুলা ডাক দিয়ে কয়, আল্লাহ থামতাম পারি না। আল্লাহ কয় থামিয়া যাও। নূরের ফিলারে কয় থামতাম পারি না। আল্লাহ কয় থামিয়া যাও। নূরের ফিলার কয় থামতাম পারি না। আল্লাহ কয় কেন থামতে পারো না? কয় যারার জবান দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ধ্বনি বের হয়েছে, তাদের আমলনামার গুনাহ যেই পর্যন্ত মাফ না করবে, এই পর্যন্ত থামা সম্ভব হবে না। আমি কি এখন কইছি যে আপনারা কোন না সুবহানাল্লাহ? অন্ত কই না কইতে আপনারা মারি দিছেন। কথা কয় ওই বুঝার কারণে। কি করার কারণে? বুঝার কারণে। যত শীতে থাক, কেসে খেসি যাক, কিন্তু যখন বুঝতে আল্লাহ পালাইছেন, যার যার শক্তি দিয়া বলছেন সুবহানাল্লাহ। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার নবীজির শান আল্লাহর দরবারে কত মহান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিলে, হে ঈমানদারেরা, আল্লাহ রাসূলের আগে যাইও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ঘোষণা দিছি কি? ঈমানদারকে বলছে তোমরা আল্লাহ রাসূলের আগে যাইও না। এই জন্য ওহাবিরা যায়। ওহাবিরা তারা কোন ঈমানদার না। এখন ঈমানদার কিসকো কাতে हैं? ওয়াশ দা ঈমান। ঈমান কাকে বলে? আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বত লাহু। আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বত লাহু। আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বত লাহু। নবীজি ফরমান, যার মধ্যে আমি নবীর মুহাব্বত নাই, ভালোবাসা নাই, সে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা হাজী সাহেব হোক না কেন, তার মধ্যে ঈমান নাই। হুব্বুর রাসূল মিনাল ঈমান। আমার নবীজির মুহাব্বতের নামে হলো ঈমান।
আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, নূর নবী দেখাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও। কোরআনে আহাব্বা আছে, নূর নবীজি কয় হাদিসে, কোরআনে আহাব্বাস দয়াল নবী কয় হাদিসে, হুব্বুর রাসূল মিনাল ঈমান, হুব্বুর রাসূল মিনাল ঈমান, বুখারী দেখিয়া লইও। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ঈমান নবীজির প্রেম ঈমানের মূল সবার বোঝার তৌফিক দিও। জোরে সোরে কর সুবহানাল্লাহ। আমরা নবী দেখতে চাই কি চাই না? আল্লাহর কাছে প্রার্থনা করে জবানটা খুলে দেন। আল্লাহ একদিন নিয়ে যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও। কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায়, কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায়। আহা দয়াল নবীর শান মানো, দয়াল নবীর শান মানো, বুখারী দেখিয়া লইও। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের উপরে কিছু নাই, আগে হইল ঈমান, তারপরে হইল আমল। কথা কোন ঠিক নেই? কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহু ওয়া রাসূলুহু আলা। আলিফ লাম মিমের খবর আল্লাহ রাসূলে ভালো জানে। সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ ফতোয়া দেন এই কুরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। আল্লাহ যিনা ইউমিনুনা বিল গায়ব, তোমরা গায়বের প্রতি বিশ্বাস করো। গায়বের প্রতি বিশ্বাস করার নামে হইল ঈমান। তো নবীজিরে কেউ দেখছেন? আল্লাহরে দেখছেন? আল্লাহ আসেনি, নবীজি আসেন। এই যে না দেখতে বিশ্বাস করছেন, এই জন্য আমরা হচ্ছি ঈমানদার। দেখার নাম প্রমাণ, না দেখিয়া বিশ্বাস করার নাম ঈমান। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যখন তুমি ঈমান আনবা, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে কারে কইছে? ঈমানদারের। কারে কইছে? ঈমানদারের জন্য নামাজ, বেঈমানের জন্য কোনো নামাজ নাই। যদি বেঈমান বলে হুজুর সুন্নি জামাত একটা দলে না, ঈমানদার বাহুত্তর দল, তো ঈমান নাই। নবীর মুহাব্বত তারার মধ্যে নাই। তারা তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মা বাবার খেদমত করে, দাড়ি রাখে, টুপি পরে, পাগড়ি লাগায়, আছে কি নাই? এই সমস্ত আমল দ্বারা তার কোনো উপকারে আসবে না। দলিল আমেলাতুন নাসেবাতুন তাসলা নারান হামিয়া, তার জিন্দিগির বন্দিগি আমার আল্লাহ নরকঙ্কাল করিয়া তার জাহান্নামী বানায়া দিব, কিনার পাইতো না। নাউজুবিল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাইয়ারা, বাবারা, বন্ধুরা, এই জন্য নামাজে কোনো সওয়াব নাই, নামাজের কোনো মধ্যে ফল নাই, নামাজের মধ্যে কোনো ফায়দা। কুরআন শরীফ দ্বারা দলিল দিব, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। চাই তুমি পূর্ব দিকে ফিরিয়ে নামাজ পড়ো, চাই তুমি পশ্চিম দিকে ফিরিয়ে নামাজ পড়ো, নামাজের মধ্যে কোনো ফায়দা নাই, কোন নামাজের মধ্যে কোনো ফল নাই, নামাজের মধ্যে কোনো বরকত নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। নামাজটা বেহুদা। এখন বলবেন জালালি সাহেব কেন? মান আমানা বিল্লাহ, যদি এই নামাজের মধ্যে ঈমান না থাকে, কথা কয় না, ঈমান না থাকলে যেইভাবে নামাজের কোনো মূল্য হয় না। কোন মানুষ যদি মরিয়া যায়, তারে যত স্যালাইন দেখ, যত ইনজেকশন পুশিং করুক, যত ক্যাপসুল খাওয়াক, যত ট্যাবলেট খাওয়াক, কোন ট্যাবলেটে কাজ হবে? কথা কোন ঠিক নেই? কেন কাজ হবে না? তার তো রুহু নাই। কি নাই? যেইভাবে দেখার মধ্যে রুহু না থাকলে ডাক্তার কবিরাজের দ্বারা ভালো করা সম্ভব হবে না।
বাইরে নামাজ রোজা হজ যাকাতের মধ্যে ঈমান না থাকলে কাজে আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া সাইয়্যিদি উম্মতের কল্যাণে জানলেন নবী শরীয়ত তরিকত হাকিকতার মারিফাত আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদি নবীর শনে প্রেমের ডুরি বন্দনা সজনে শাফনের দেখবা মদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে আমার ভাইয়েরা বাবারা ও যুব সমাজেরা, গভীরভাবে মনোযোগ। সিনার নাম ঈমান নয়, জানার নাম ঈমান নয়, মানার নাম হইল ঈমান। জানা সিনা মানা, জানার নাম ঈমান নয়, সিনার নাম ঈমান নয়, মানার নাম হইল ঈমান। এবার মানাটা আবার তিন প্রকার। একটু মনোযোগ দেন। আমরা জানি টেন্স তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। টেন্স মানে কাল বা সময়। টেন্স তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আবার প্রত্যেকটা টেন্সের ৬০টা করিয়া ফর্ম বা গঠন আছে। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি, জানা সিনা মানা, মানার নাম ঈমান, সিনার নাম ঈমান নয়। বাবারে, জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। মানাটা তিন প্রকার, ভয়ে মানা, লোভে মানা। বেলে জালার হিসাব বুঝলাম না। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা সাইয়েদানা আমিরুল মুমিনিন সাইয়েদানা ওমর ফারুক, এ বেটার মেজাজ ঠান্ডা না গরম। এ বেটা যখন ইসলাম গ্রহণ করছি, এ বেটার দিকে শয়তানে পর্যন্ত ভয় পাইছে। কথা কয় না? ওমর যেই জায়গা দিয়া গেছে গো, 40 দিন পর্যন্ত শয়তান ওই জায়গা দিয়া যায় নাই। আল্লাহু আকবার। ওমরের তরবারির ভয়ে বহু মানুষ কলমা পড়িয়া মুসলমান হইয়া গেছে। নাউজুবিল্লাহ। আরো জোরে সোরে করে নাউজুবিল্লাহ। বহু মানুষ কি হইছে? মুসলমান। কি হইছে? ওমরের তরবারির ডরে। জানে ওমরের সামনে পড়লে আল্লাহ থাকবে না। কথা কয় না। এরপরে আসেন উসমান বিন নুরাইন। উসমান হইল গনি। উসমান গনি। উসমান আল্লাহু গানি, আল্লাহ আমার ধনী, উসমানও ধনী। সুবহানাল্লাহ। এই জন্য উসমানকে বলা হয় উসমান গনি। ইসলাম জগতের মধ্যে উসমানের মতো এত বড় ধনী কেউ তৎকালীন ছিল না। সুবহানাল্লাহ। উসমান গনি যখন ইসলাম গ্রহণ করলেন, উসমানের ধনের লোভী অনেক মানুষ মুসলমান হয়েছে নবীজির কাছে। তারা মুসলমান হয়েছে বাবারে উসমানের ধনের লোভে। এই লোভে মানার নাম ঈমান নয়। ওমরের তরবারির ভয়ে নবী মানার নাম ঈমান নয়। আবু বকর সিদ্দিকের মতো যারা নবীরে মুহাব্বতে মানছে, তারা মুমিন হইয়া গেছে। সুবহানাল্লাহ। কথা বুঝতে কোনো অসুবিধা হয় না? জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক ফরমান, হে ঈমানদারেরা, আল্লাহর রাসূলের আগে যাইও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই আয়াতে কারিমা কেন নাজিল হইল? মনোযোগ। আজকের আলোচনা আপনারা শুনবেন, জানবেন। আলোচনাটা হবে ঈমান যদি থাকে, কি থাকে?
একটু আওয়াজ দিয়ে বলেন। ইমানদার যদি ভুলে, যদি ব্যতিক্রম করবে, ইমানদার যদি দৈব চক্রে কোন গুনাহ করে গো, এটা গুনাহ থাকে না, ইমানের কারণে আল্লাহ এটারে নেক বানায়া দেয়। আর ইমান নাই, ভালো কাজ করব, নেক আমল করব, এটা নেক হবে না, গুনাহ হইয়া যাইব। নাউজুবিল্লাহ বলেন। করব ভালো কাজ, হইব কি গুনাহ। আর ইমানদার করব খারাপ কাজ, হইব এটা নেক, বেখস্তের সার্টিফিকেট। সুবহানাল্লাহ। এখন প্রমাণ নেন। আমি আপনাদের কাছে বলবো, রমজান মাস আমরা যখন পাইব, শাবানের চাঁদের শেষে আমরা রমজানের চাঁদ তালাশ করি। কথা কয়, চাঁদ দেখিয়া রোজা রাখো, চাঁদ দেখিয়া রোজা ছাড়ো। আমার নবীজির যুগে রমজান ছিল কি ছিল না? আপনাকে বোঝা যায় ছিল না? নবী কি রোজদারি না বেরোজদার? আমার নবী একটা ডাক দিয়ে কয়, সাহাবারা রে, শাবানের চাঁদ শেষ হয়ে গেছে, দেখো একটু নজর করো, পশ্চিম আকাশে সূর্যটানি চন্দ্রটানি দেখা যায়। সুবহানাল্লাহ। যদি চন্দ্র উদিত হয় তাহলে রমজানের আগামীকাল 1 তারিখ। কয় তারিখ? 1 তারিখ। আমরা আজকে রাত্রে সেহরি খাবো, আগামীকালকে রোজা রাখবো। সাহাবারা ডাক দিয়ে কয়, নবী গো, আকাশটা মেঘাচ্ছন্ন। আবার আরেকজনে কয়, হুজুর আকাশটা পরিষ্কার আছে, কিন্তু আমি চাঁদ দেখি নাই। সাহাবারা ডাক দিয়ে কয়, আমরা চাঁদ দেখি নাই। আমার নবীজি বলে, আমিও দেখি নাই, আমরা আজকের রাত্রে সেহরি খাইতাম না। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। 11 মাস ফরজ নিয়তে রোজা রাখা হারাম, মাকরুহে তাহরিমা হারাম, হারাম, হারাম। ফরজ নিয়তে রোজা রাখতে হলে রমজান মাস লাগবে। ফরজ নিয়তে রোজা রাখতে হলে কি লাগবে? রমজান মাস ছাড়া ফরজ নিয়তে রোজা রাখা যাবে। আচ্ছা, আপনারা 11 মাস কি তারাবি আছেন? আচ্ছা, এই 11 মাসের ভিতরে রমজান মাস ছাড়া বিতরের নামাজকে জমাতে পড়ে? এই যে আপনারা ওয়াজ বুঝতেছে, এই 11 মাস বিতরের নামাজ আমরা জমাতে আদায় করি। কথা কর ঠিক নেই, কিন্তু রমজান মাসে আমরা তারাবি জামাতে পড়ি, বিতরের নামাজও জামাতে পড়ি। কথা কন ঠিক নেই? যারা একা একা তারাবি পড়ে তারা একা একা আবার বিতরি পড়ে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন। আমার নবীজি নিজে চাঁদ দেখে নাই, চাঁদ দেখার প্রমাণ পায় নাই। নবীজি ওই রাত্রে সেহরি খায় নাই, রোজাও রাখে নাই। জোরে সোরে কর সুবহানাল্লাহ। আমার নবীর যুগে মুনাফিক ছিল কি ছিল না? ওই মুনাফিকরা ডাক দিয়ে কয়, নবী চাঁদ দেখলে দেখক, না দেখলে নাই। আমরার হিসাবে রোজার চাঁদ নিশ্চয় উঠছে, আমরা আজকে রোজা রাখবো, সেহরি খাইবো, রোজা রাখবো। আমার নবীরে বাদ দিয়া তারা রোজা রাখছে। কি রাখছে? আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, রোজা রাখাটা কি নেকের কাজ না গুনার কাজ? শুধু নেক কইলে হইতো না। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু, ও বন্ধু, আপনার উম্মতি 12 মাস ইবাদত বন্দেগী করব, 11 মাসের নেক আমলের সওয়াবটা, 11 মাসের নেক আমলের পুরস্কারটা আপনি নবীর নূরানি হাতে দান করে দিবে। নবী গো, রমজান মাস 1 মাস আমার যেই সমস্ত বান্দা বান্দিরা রোজা রাখবো গো, আমি আল্লাহ কুদরতি চেহারাটা ধারণ করিয়া আপনার উম্মতের নেকটা আমি দান করে দিব। সুবহানাল্লাহ। বুঝা গেল, রোজাদার যারা রাখবো, রোজা যারা রাখবো তারা আল্লাহর দিদার পাইবো। সুবহানাল্লাহ।